নমস্কার বন্ধুরা, সুতপার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সামনেই বাঙালির বড় উৎসব দুর্গাপুজো। তাই গত বছরের মতো এবছরেও আমি কিছু আমিষ নিরামিষ রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আমার প্রত্যেকটা রান্না আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। তাহলে দুর্গাপুজো স্পেশাল এপিসোডে আমার প্রথম রান্নাটি হলো সম্পূর্ণ নিরামিষ কাশ্মীরি আলুর দম। কাশ্মীরি আলুর দমটা বানাতে আমি এখানে ঠিক এরকম ছোট সাইজের আলু ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবার একটা কাঁটা চামচ দিয়ে প্রত্যেকটা আলুর গায়ে আমি এরকম ফুটো ফুটো করে দেব। আলুগুলো যেহেতু আমি গোটাই রেখেছি, সেই জন্য আলুগুলোর গায়ে যদি একটু ছিদ্র করে দেওয়া হয় তাহলে কিন্তু তেল মশলা বা নুনটা খুব ভালোভাবেই এর মধ্যে ঢুকে যাবে। কাশ্মীরি আলুর দমটা বানাতে আমি এখানে একটা দইয়ের পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে প্রায় 150 গ্রাম ঘরে পাতা টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি 1 থেকে 1.5 চামচ ড্রাই রোস্ট করা মৌরি গুঁড়ো দিয়ে দেব। আর সবার শেষে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। এবার গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে নিয়ে কড়ার মধ্যে পরিমাণ মতো সাদা তেল গরম করতে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি তেলটা গরম হতে দেব। তেলটা গরম হয়েছে কিনা দেখার জন্য একটা খুন্তি দিয়ে তেলটা আমি একটু নাড়াচাড়া করে দেখে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আলুগুলো ভাজার জন্য আমি সবটা তেলের মধ্যে দিয়ে দিলাম। আলুটা ভাজার সময় এর মধ্যে আমি খুব অল্প পরিমাণে নুনও দিয়ে দিয়েছি। নুনটা দিয়ে আলুটা আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে হালকা লাল করে ভেজে নেব। আর আলুটা ভাজার সময় আমি কিন্তু কড়াটা একটু ঢেকে দিলাম। কড়ার ঢাকনা তোলার পর দেখুন আলুটা দুদিকেই কিন্তু হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আর আমি ভাজবো না। এবার তেল থেকে আমি আলুটা ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। কড়ার মধ্যে যে তেলটা রয়ে গেছে তার মধ্যে অল্প পরিমাণ জয়িত্রী আর কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে খুব অল্প পরিমাণ হিং দিয়ে দিলাম। হিংটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে 1 চামচ গ্রেট করে রাখা আদা দিয়ে দিলাম। এবার সবটা খুব ভালো করে কিছু সেকেন্ড তেলের মধ্যে একটু কষিয়ে নিয়ে আমি যে দইয়ের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা সবটা এই কড়ার মধ্যে ঢেলে দিলাম। এখানে বলে রাখি, দইয়ের পেস্টটা যখন দেবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেম যেন একদম লো থাকে, তা না হলে অনেক সময় দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। দইটা দেখুন খুব ভালো করে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ সময় ধরে এটা খুব ভালো করে কষিয়ে নেব। গ্রেভিটা একটু ফুটে ওঠার পর 1/2 চামচ গুঁড়ো হলুদ আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর সবটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। নুনটা দেওয়ার পর গ্রেভিটা ফুটে উঠলে আমি এবার 2 চামচ চারমগজ আর প্রায় 10 থেকে 12টা কাজু বাদাম জলে ভিজিয়ে রেখে খুব মিহি করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। সেই পেস্টটাই এবার আমি মশলার মধ্যে দিয়ে দেব। গ্রেভিটা কিন্তু একটু সময় ধরে কষিয়ে নিতে হবে, তা না হলে চারমগজ আর কাজুর কাঁচা গন্ধটা যাবে না। দেখুন একটু সময় ধরেই কিন্তু আমি এটা কষিয়ে নিয়েছি আর এটা খুব সুন্দর ফুটে উঠেছে। এবার আমি 1 চামচ ওপর থেকে চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে গ্রেভিটা আরেকটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব।
আলুগুলো গ্রেভিটার মধ্যে প্রায় 3 থেকে 4 মিনিট ধরে একটু কষিয়ে নেওয়ার পর আমি যে বাটির মধ্যে দইয়ের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই বাটি ধোয়া খুব অল্প পরিমাণ জল আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। তারপর সবটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি প্রায় 15 মিনিটের মতো কড়াটা ঢেকে দেব। 15 মিনিট পর ফিরে এসেছি। কড়ার ঢাকনা তোলার পর দেখুন বন্ধুরা, কাশ্মীরি আলুর দমটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটা একটু নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আমি কিছুক্ষণ কড়াটা স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। বেশ কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি কাশ্মীরি আলুর দমটা সুন্দর করে আপনাদের সামনে পরিবেশন করে দিলাম। আপনারা দেখলে বুঝতেই পাচ্ছেন অত্যন্ত লোভনীয় দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো হয়েছে। আরও নানা রকমভাবেই কাশ্মীরি আলুর দমটা কিন্তু বানানো যায়। আমি একদম নিজের মতো করে এই কাশ্মীরি আলুর দমের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। বাসন্তী পোলাও, লুচি, পরোটা, নান সব কিছুর সঙ্গেই এই কাশ্মীরি আলুর দমটা কিন্তু দুর্দান্ত লাগবে। আর পুজোর দিনে আপনারা কিন্তু খুব সহজভাবেই এই রেসিপিটা একবার বানিয়ে প্রিয়জনদের পরিবেশন করে দিতে পারেন। আর আপনাদের কাছে অনুরোধ রইল, রেসিপিটা দেখার পর অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিয়ে যাবেন। দুর্গাপুজো স্পেশাল হিসাবে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য সুতপার হেসেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। নমস্কার।